আমি এখন রয়েছি শেরপুরের শ্রীবর্দীর বৃহৎ কলাহাট থেকে। এই কলাহাটটি 2021 সালে এই শ্রীবর্দীর চকিদার বাড়ি মুড়ে এই কলাহাটটি 2021 সালে ছোট পরিসরে প্রথম প্রতিষ্ঠিত হয়। এরপরেই আস্তে 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 এই কলাহাটটি অনেক বড় আকার ধারণ করে। এখানে শেরপুর জেলার বিভিন্ন উপজেলার কলার পাইকাররা যেমন কিনতে আসেন এবং বিভিন্ন উপজেলা থেকে চাষিরা রয়েছে তারা কলা নিয়ে আসেন। এখানে প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার কলা বিক্রি হয়ে থাকে এবং প্রতি মাসে এখানে 9 কোটি টাকার কলা বিক্রি হয়। আমরা চাষিদের কাছ থেকে জানতে পেরেছি যে শ্রীবর্দী উপজেলা আগে অনেকটাই সবজি এবং কলার চাষ এরকম ছিল, সবজি আর ধান চাষ ছিল। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে যখন তারা দেখছে যে কলা চাষে লাভ বেশি, তখন তারা কলার চাষে ঝুঁকেছে। এরপর থেকেই শুরু হয়েছে কলার চাষ। এই হাটকে কেন্দ্র করে কিন্তু এই যে আশেপাশে এলাকাগুলো রয়েছে, শেরপুর ঝিনাইগাতি, শেরপুর সদরে কিছু এলাকা এবং জামালপুর ইসলামপুর এদিকে কিছু এলাকা কিন্তু কলার অনেকটাই চাষ হয়েছে। এখানে চাষিরা আমাদের যেটা জানিয়েছেন যে তারা এই কলার চাষ করে অনেকটাই লাভবান এবং কি যারা বেকার যুবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জমি লিজ নিয়ে তারা এই কলা চাষ করছেন। এরপরে কিন্তু অনেকটাই বেকার দূর হতে যাচ্ছে এই শেরপুরের কলা চাষ করে। শেরপুরের কলা চাষ কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আর আমরা এখানে দেখেছি যে চিনি চাম্পা কলা, সর্বি কলা, সাগর কলা এগুলা কলা চাষ হয়ে থাকে। আমরা আজকে কথা বলবো যে শেরপুরে যে এখানকার চাষি রয়েছে তাদের সাথে। ভাই, আপনি তো কলা চাষ করেন, আপনি কেমন লাভ করেন কলা চাষ করে? আমি তো লাভবান ভালোই হয়েছি। প্রতি বিঘায় যে চাষ করেন প্রতি বিঘায় কত টাকা খরচ হয়? প্রতি বিঘায় ধরেন 30,000। আর প্রতি বিঘার কলা বিক্রি করেন কত টাকা? বিক্রি ধরেন 1.5 লক্ষ। কতদিন পর পর এই কলা তুলতে পারেন? 1 বছর। আর এখানে কেমন লোকজন কলা নিয়ে আসছে আর কি বিক্রি করছে? শত শত লোক কলা বিক্রি করে। আর কোন কোন এলাকা থেকে পাইকার আসে? পাইকার বিভিন্ন খানে আসে, মানে শেরপুর, নলহাট, মধুপুর, তারপরে ধনবাড়ি, কিশোরগঞ্জ, মানে অনেক জায়গা। এটা কি বলবো। আর এই এলাকাগুলোতে আগে কেমন কি চাষ হতো, এখন কি চাষ হয়? আগে এলাকা ধান করতো, তারপর সবজি করতো, কফি লাগাইতো, মানে অনেক কিছু, মানে সবজি করতো। তাহলে লেবার দিয়ে এই কলা চাষ করতো। আজকে ভালো করি। এখন আপনি কেমন দেখছেন কলা চাষ করে লাভবান কিনা অন্য চাষে লাভবান? 1.5 লাখ টাকা বিঘাতে। আর এই কলা মানে প্রতি বিঘাতে কতগুলো চারা লাগানো যায়, কত টাকা খরচ হয় প্রতি একটি চারাতে? রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত কত টাকা খরচ হয়? একটা চারা ভিতরে 1-1.5 টাকা খরচ হয় একটা চারা পরিমাণ। এরপর যার পরে বিঘাতে 300 চারা 1.5 লাখ টাকা খরচ বাদ আমার। ঠিক আছে, আমরা কথা বললাম এই এলাকা চাষিদের সাথে। আমরা এখন কথা বলবো পাইকারের সাথে। ভাই, আপনি কেমন পাইকারি? আমরা পাইকারি মনে করেন কিনতাছি, ব্যস্তাছি, মনে করেন কিছুটি হ্যাঁ কিছুটি হ্যাঁ দিন চলতেছে। কোন কোন জায়গা নিয়ে জানি জানি হয় ওমারি, জামালপুর, ইসলামপুর, শেরপুর, এখানে দেওয়া হয়। আমরা কথা বললাম পাইকারের সাথে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার কলা চাষীদের তারা অনেকটা পরামর্শ দিচ্ছেন এবং কি আধুনিক যে কলা চাষ রয়েছে সেইখানটায় তারা নিয়ে যেতে চাচ্ছেন এই কলা চাষীদের। আমরা অন্য খবরে অন্য কোথাও নিয়ে যাব। ধন্যবাদ বাংলা ভিশনের পক্ষ থেকে।